নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রেসিপি। হাঁসের মাংস অনেকে খেতে পারে না, গন্ধ লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেটা মোটেও গন্ধ লাগবে না। সেই রান্নাটাই আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাংসটাকে পরিষ্কার করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখতে হবে। সেই ম্যারিনেটের জন্য আদা, রসুন, লঙ্কা পেস্ট করে তার মধ্যে দিতে হবে। আর দিতে হবে সামান্য নুন, সামান্য তেল আর কুচানো কাটা পেঁয়াজ। এই 3-4 রকম দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে, যাতে ভালোভাবে মাংসের মধ্যে তেল মশলা ঢুকে যায়। তারপর এদিকে আমরা আলু, পেঁয়াজ আমি রেডি করে রেখেছি কেটে। প্রথমে কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে এই ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব রেখেছি। আলুগুলো ভেজে তুলে নেব একটা করে। এবার ওই গোটা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দেবো। দেওয়ার পর খানিক নেড়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে তার সাথে একটু লবণ অ্যাড করবো। এই কারণে পেঁয়াজে লবণ দিলে খানিক তাড়াতাড়ি একটু নরম হয়ে বেশ ভালো ভাজা হয়, সময়টা কম লাগে। এই জন্য একটু লবণ অ্যাড করে মাছটাকে স্লাইস করে ভেজে নেব। এরপর আমরা ভেজে নেওয়ার পর পেস্ট করা আদা, রসুন, লঙ্কা যে মশলাটা ছিল সেটা দেবো। সেটা দিয়ে অনেকক্ষণ ধরে কষে নেব। অনেকক্ষণ কষে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা এবার আমরা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষতে হবে, কষাটাই মেন। হাঁসের মাংস যত কষবে তত সুস্বাদু হবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে কষে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। এরপর আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর খানিক হলুদ দিয়ে আবার নাড়তে লাগবে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর এসে ঢাকা খুলে ভালো করে কষতে হবে। আবার বলছি, কষার উপর সব। যত ভালো করে কষা হবে মাংস তত তাড়াতাড়ি হবে এবং সুস্বাদু হবে। হ্যাঁ, এটা একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা শেষে দেবো। সেই মশলাটা কি বলে দেবো। হাঁসের মাংসতে বেশি একটু তেজপাতা দিলে ভালো হয়। গন্ধটা, হাঁসের যে একটা আষ্টানি গন্ধ, সেই গন্ধটা থাকে না। তেজপাতাটা দিলে গন্ধটা চলে যায়। এই কষে এমনই তো হাঁসের তেল, আবার তেলটা ছাড়ছে, মনে হচ্ছে তেল বেরোচ্ছে মাংস থেকে। এবার এটা কষা হয়ে গেলে এর মধ্যে আলু দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে আবার কষবো। ঢাকা দিয়ে কষতেই থাকতে হবে।
কখনো আঁচ কমিয়ে কখনো আঁচ বেশি করে। এই যে এবার পুরোপুরিভাবে কষা হয়েছে, এবার আলুটা দিয়ে দেবো। ভালো করে আবার নেড়ে চেড়ে ভালো করে কষে ঢাকা দিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো। আমি কুকারে সিটি মেরেছি, কারণ কুকারে রান্নাটা করলে খুব ভালো হয়, বেশ নরম হয়। হাঁসের মাংস তো কুকারে করলে বেশি ভালো, কিন্তু কড়াই করলে স্বাদ হয় বেশ সুন্দর। কুকারেও বেশ ভালো স্বাদ হয়েছিল, আপনারা একবার করে দেখবেন এইভাবে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা দরকার ততটা জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা লাগিয়ে খুব জোর 4-5টা না হলেও 3-4টে সিটি বললেই আমাদের রান্না হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। 3-4টে সিটি দিয়ে নামানোর পর দুর্দান্ত একটা কালার এসেছে মাংসর, দেখেই লোভ লাগছে কালারটা দেখে, এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে যে সিক্রেট মশলাটা কথা বলেছিলাম, সেই সিক্রেট মশলাটা আমরা আবার দেবো। তো এই সিক্রেট মশলাটা হয়েছে কিছুই না, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু বেশি তেজপাতা দিয়ে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ি করে নেওয়া। সেই পেস্টটাকেই আমি এবার দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে হয়ে যাবে হাঁসের মাংস। কেমন হয়েছে বলবেন আপনারা সবাই। আর এইভাবে করলে একটুকুনো গন্ধ থাকবে না, যে আঁশটানি গন্ধ, সে আঁশটানি গন্ধ থাকবে না। খুব ভালো খেতে হবে, সুস্বাদু হবে। রেডি আমাদের হাঁসের মাংস, গরম গরম ভাতের সাথে হোক বা রাত্রেবেলায় রুটির সাথে হোক। আমি রুটির সাথে